মিঠুবাবু, আলিপুরদুয়ার শহরে সুইমিং পুলের শুভ উদ্বোধন হলো, কিভাবে দেখছেন বিষয়টিকে? না, খুব ভালো উদ্যোগ। আমরা সাধুবাদ জানাচ্ছি একজন আলিপুরদুয়ারবাসী হিসাবে। কিন্তু সর্বোপরি উনি যে বক্তব্য সেখানে প্রকাশ করেছেন, তো সেখানে আমাদেরও পরিষ্কার একটি প্রশ্ন, যে সেখানে সেই সুইমিং পুল যদি হালাল করা থাকে, তাহলে কি সেই সুইমিং পুলে চক্রবর্তীর বাবুর মেয়েও কি সুইমিং করবেন? একটা প্রশ্ন আমাদের মনে থেকে যাচ্ছে। এবং দ্বিতীয়ত, শুধু একটি সুইমিং পুল ওনারা উদ্বোধন তো করলেন, ঠিক আছে, কিন্তু আজকে বর্ষাকাল হলেই আলিপুরদুয়ার শহরের বুকে অলিতে গলিতে ছোট ছোট অনেক রাস্তাঘাট সুইমিং পুলে পরিণত হয়। যেই সুইমিং পুলগুলোকে আমরা সাধারণত বিধায়কের বাড়ির সামনে, পৌরপিতার বাড়ির সামনে, তৃণমূলের বড় বড় নেতাদের বাড়ির সামনেও সেই যে রাস্তাঘাট, সেগুলোও সুইমিং পুলে পরিণত হয়। তো সেই সুইমিং পুলগুলো তো তারা উদ্বোধন তারা করতে পারতেন। আশা রাখছি আগামী দিনে সেগুলোও তারা উদ্বোধন করবেন। সর্বোপরি আমাদের বক্তব্য পরিষ্কার, যে আজকে আলিপুরদুয়ার যে পৌরসভার যে পরিস্থিতি, যে হালকা বৃষ্টি হলে পরে জল জমে যাচ্ছে, এবং সেক্ষেত্রে এই জল নিকাশির ব্যবস্থা সবার আগে খুব গুরুত্বপূর্ণ দরকার আলিপুরদুয়ার পৌরবাসীর স্বার্থে। কিন্তু সত্যিকারে বলতে গেলে সেই পৌর সবার উদ্যোগে এখনো অবধি আমরা কোনো সিদ্ধান্ত কিংবা ব্যবস্থা নিতে আমরা দেখছি না। এই জল নিকাশির ব্যবস্থা সবার আগে, তার জন্য মাস্টার প্ল্যান দরকার। যদিও আবার সেই মাস্টার প্ল্যান আবার না হয়, সে ঘাটাল মাস্টার প্ল্যান আবার যাতে না হয়ে যায়। তো স্বাভাবিক কারণে আমরা বলতে চাই যে আলিপুরদুয়ার পৌরবাসীর স্বার্থে, আলিপুরদুয়ার মানুষের স্বার্থে প্রথমত এই জল নিকাশি ব্যবস্থার মাস্টার প্ল্যান তারা প্রকাশ করুক, এবং এর জন্য আমরা ভারতীয় জনতা পার্টি আলিপুরদুয়ার জেলা আমরা তীব্র দাবি রাখছি। আমরা ডিমান্ড করছি যে অতি শীঘ্রই তারা এর জন্য তারা ব্যবস্থা নেবেন।